নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন ধরনের আইসক্রিম রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনারা এখনও পর্যন্ত এরকম আইসক্রিম দেখেননি। তো আমি সেরকম একটা আইসক্রিম রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন শুরু করা যাক আইসক্রিমের রেসিপিটা। আইসক্রিম করার জন্য দেখুন আমি একটা আনারস নিয়েছি। আনারসটা কিভাবে কাটতে হবে এটার একটা ভিডিও আমি দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। আমি খুব তাড়াতাড়ি আনারসটা কেটে নিচ্ছি। নিয়েছি একটা আমটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার এটা কেটে নেব। আমটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা ডালিম নিয়েছি, এই ডালিমটা আমি কেটে নেব। ডালিমটা কত সুন্দর দেখতে, দেখুন লাল টকটক করছে। আমটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। এটা গ্রেটার নিয়েছি, এইভাবে আমটাকে গ্রেট করে নেব। আমি গোটা আনারস ব্যবহার করব না, আমি অর্ধেকটা আনারস ব্যবহার করব। এই আনারসটা আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। আনারসটা আমি গ্রেট করে রেখেছি, আর এখানে আমটাও গ্রেট করে নিয়েছি, আর এখানে ডালিমটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই তিনটে উপকরণ দিয়ে আমি আইসক্রিমটা বানাবো। আমি আনারসের মধ্যে এই হাফ চামচ বিট লবণ দিচ্ছি, চিনি দিচ্ছি। আমি চিনিটা আমি গ্রেট করে রেখেছি, আপনারা শিলেও গুঁড়ো করে নিতে পারেন। চিনি লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা কিন্তু আমি চিনিটা গ্রেট করে রেখেছি, আপনারা চিনিটা গোটাও দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিক্সড করব। এটা মিক্সড করার পর আপনারা একটু টেস্ট করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। চিনি লবণ লেবু যে দিলাম সব ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন। উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন তাহলে মিষ্টিটা একটু বেশি করে দেবেন। একটু মিষ্টি বেশি দিলে আইসক্রিমটা খেতেও ভালো হয়। এর মধ্যে আমি এবার ডালিমটা দিয়ে দিচ্ছি। ডালিমটা দিয়েও আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই মিশ্রণটা কমপ্লিট। আমি গ্রেট করা আমটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। আমটা কেমন মিষ্টি তার উপর ডিপেন্ড করে আপনারা এই চিনিটা অ্যাড করবেন। আবারও বলছি, যদি আপনারা মিষ্টি বেশি পছন্দ করেন তো মিষ্টি বেশি দেবেন। আমি এখানে সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম, একদম অল্প। এটা দিয়েও ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব। আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার জুসটা দিয়ে দেবো। প্রথমে আমি আনারসের জুসটা দিচ্ছি। দেখুন আমি অর্ধেকটা আনারসের জুসটা দিয়ে দিয়েছি। এবার অর্ধেকটা আমি আমের জুসটা দিয়ে দেবো। এইভাবে আমগুলো আমি সব দিয়ে দিচ্ছি, আর আইসক্রিমের মোলটা এইভাবে আমি পুরো কমপ্লিট করে নেব জুসটা দিয়ে। দেখুন আইসক্রিম মোল্ডের মধ্যে সমস্ত জুস আমি দিয়ে দিয়েছি। এবার মোল্ডের মুখগুলো আমি ঢাকা দিয়ে দেবো। আর এর মধ্যে আমি এই কাঠিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা 1 ঘন্টা পরেও দিতে পারেন, আমি এখন দিয়ে দিলাম। এইভাবে সমস্ত কাঠিগুলো আমি দিয়ে দেবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি এটা এবার 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব, আর তারপর 10 ঘন্টা পরে আমি আপনাদেরকে বার করে দেখাবো আইসক্রিমটা কেমন হয়েছে। দেখুন 10 ঘন্টা পরে আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। কেমন এটা জমেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আইসক্রিম মোল্ডের ঢাকাগুলো আমি খুলে দিই আগে। কত সুন্দর জমেছে দেখুন। এমনিতে এক্ষুনি এই মুহূর্তে তোলা যাবে না, তাই আমি একটু জল দিয়ে দেব। আপনারা দেখবেন আমি এর আগে অনেক আইসক্রিম বানিয়েছি, সেম প্রসেসে এইভাবে আমি জল দিয়ে সব আইসক্রিমগুলো তুলেছি। আপনারাও এইভাবে একটু জল দেবেন, দিলে তাড়াতাড়ি আইসক্রিমগুলো উঠে যাবে। দেখুন আইসক্রিমগুলো এবার উঠে যাচ্ছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, অপূর্ব, খুব
সুন্দর দেখতে হয়েছে, দারুণ। আইসক্রিমগুলো দেখুন কত সুন্দর জমেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। লুকটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটা টেস্ট করে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। আমি আগে অনেক আইসক্রিমের রেসিপি করেছি, সত্যি সব আইসক্রিমগুলো খুব ভালো হয়েছিল, আর এটাও অসাধারণ হয়েছে। এটা একদম নতুন ধরনের একটা আইসক্রিম, আমি আগে কোনোদিন বানাইনি। আনারস এই প্রথম আমি এই আইসক্রিমটা বানালাম, দারুণ খেতে হয়েছে, খুব সুন্দর। আপনারাও বাড়িতে আমার মতো অবশ্য ট্রাই করবেন। আর আমার এই আইসক্রিম রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ টাটা।